নদীর সঙ্গে নারী জীবনের অসম্ভব একটা মিল রয়েছে। নদীর যেমন এক পার ভাঙে আবার আর এক পার গড়ে, তেমনি মেয়ে মানুষের জীবনে একবার বাবার বাড়ি, আবার বাবার বাড়ি ছেড়ে এসে পরের বাড়ি, পরের বাড়ি ছেড়ে আবার ছেলে অথবা মেয়ের বাড়ি। তাদের জীবনটা এই ভাঙা গড়ার উপরেই চলে। তথাপি একটা মেয়ের যখন বিয়ে হয়, যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুরালয়কে সে নিজের বাড়ি মনে করে নিজের মতো করে সে সংসার সাজায়। কিন্তু সেই সংসারের ঘানি টানার পর যখন তার শারীরিক অসুস্থতায় অথবা তার স্বামীর অপারগতায় সন্তান দানে অক্ষম হয়ে পড়ে, ঠিক তখনই স্বামী তাকে ত্যাগ করে বসে। আমাদের বাঙালি সমাজে একটি চিরাচরিত একটি প্রথা। এরকমই একটি ঘটনার সম্মুখীন হয়েছে আমাদের বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিগলকান্দি গ্রামের মমিন মুন্সির ছেলে ইয়াকুব আলীর স্ত্রী। তিনি দীর্ঘ 18 বৎসর আগে বিয়ে করেছিলেন পার্শ্ববর্তী চান্দিয়ার গ্রামে। কিন্তু সেই মহিলা দীর্ঘদিন তার সংসারে ঘানি টানার পর, তার অসুস্থ শাশুড়কে সেবা করার পর শ্বশুর যখন মারা গেল, তখন তার স্বামীর কাছে তার মূল্যবান কমে গেল। তখন সন্তান হয় না এই অজুহাতে তাকে তালাক দিয়ে ফেলল। আমি তাকে বললাম যে এ যুগে সন্তানের জন্য কেউ বউ তালাক করে? আপনি 2-3 লক্ষ টাকা খরচ করেন, একবার চেন্নাই থেকে ঘুরে আসেন, তারপরে যদি বাচ্চা না হয় আপনার স্ত্রীর বিষয়টা আমি দেখব। কিন্তু তার যে নিয়ত সে একদম পাকাপোক্ত করে ফেলেছে। তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তার স্ত্রীকে আর রাখবে না। তাই সে নানা অজুহাতে তার আচার ব্যবহারের মধ্যে ভুল ত্রুটি ধরে মুরব্বীদের কথা মতো যত টাকা চাইলো সেই টাকা পয়সা জরিমানা দিয়ে হলেও তার স্ত্রীকে তালাক দিয়েই ফেলল। অতপর 18 বৎসরের সংসার, হাঁড়ি পাতিল, লবণের বাটি, হলুদের বাটি, কাঁথা বালিশ, ভাঙা সুটকেস সব কিছু সঙ্গে নিয়ে এই পাগল মেয়েটা 18 বৎসর পর শ্বশুরালয় ছেড়ে আবার সেই বৃদ্ধ পিতামাতার সঙ্গে নিজের বাড়িতে চলে গেল। এটি যে কত বড় একটা কষ্টের বিষয়, এরকম পরিস্থিতিতে যারা পড়েছেন আসলে তারাই বলতে পারবেন। আসলে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা কোনোভাবেই চাই না যে বিয়ের এত বৎসর পরে সন্তানের অজুহাতে অথবা ব্যবহার আচরণের পরিপ্রেক্ষিতে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিক। হ্যাঁ, তালাক ইসলামের শরীয়তে সর্বনিকৃষ্টতম একটি জায়েজ, কিন্তু সেটি হতে পারে বিয়ের 6 মাস, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 5 বৎসর। 18 বৎসর পরে কখনো স্বামী তার স্ত্রীকে আচার ব্যবহার খারাপের অজুহাত দিয়ে তালাক দিতে পারে না। এ ধরনের কাজ যারা করে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত। তাদেরকে ঘৃণার ছলে তাদের মুখে থুতু মারা উচিত। যদি আমার সাথে আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন।